জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। আজকের ব্লগটা আপনাদের মন ভালো করে দেওয়ার জন্য আসলাম। আজকে আসলাম পুষ্প প্রদর্শনীতে, ফুলের প্রদর্শনী, ফুলের এক্সিবিশনে এসেছি। খুব সুন্দর একটি ফুলের এক্সিবিশন নিয়ে আপনাদের সামনে আসলাম। যারা ফুল ভালোবাসে, খুব ভালোবাসে, যাদের ফুলের গাছ করার ইচ্ছা, তাদের জন্য এই ব্লগটি খুব আনন্দের হবে। প্রথমেই শুরু করছি চন্দ্রমল্লিকা দিয়ে, যেটি শীতের সময়ের ফুল। কত রকম চন্দ্রমল্লিকা ছিল সেই প্রদর্শনীতে। পিটুনিয়া সঙ্গে ছিল, পিটুনিয়াও ছিল, আরও আছে আপনাদের জন্য সারপ্রাইজ। পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কি কি আছে। সাদা গাঁদা, বিভিন্ন রকম গোলাপ দিয়ে এই ব্লগটা সাজানো হয়েছে। দেখুন, ফুলের সঙ্গে ফলও আছে। আপনারা অপেক্ষা করুন, আমরা ধীরে ধীরে এক একটা ফুল আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমে চন্দ্রমল্লিকা, তারপর পুষ্প প্রদর্শনীটা উদ্বোধন হয়েছে সেদিন। পিটুনিয়া দিয়ে প্রথমেই শুরু হয়েছে, তারপর এই ফুলগুলো আমার ঠিক নাম জানা নেই, তারপর সঙ্গে পিটুনিয়া তো আরও আছে। একে একে করে সব আপনাদের দেখাচ্ছি। আমি এত সুন্দর ফুল এক জায়গায় কখনো দেখিনি। এত যত্ন করে ফুলগুলো লাগানো হয়েছে, অসাধারণ। এই ফুলটি একবার দেখুন, ছোট ছোট ফুল কিন্তু এত সুন্দর, একবার লক্ষ্য করে দেখুন, আপনাদের মন ভালো হয়ে যাবে। আর কালার দেখুন পিটুনিয়ার, অসাধারণ কালার। আরও আছে, ধীরে ধীরে আপনারা সব ব্লগের সঙ্গে থাকুন। এই যে হলুদ কালোটা দেখতে পাচ্ছেন দূরে, অসাধারণ ফুল। কি নাম কি বোঝাই যাচ্ছে না, এটা অর্কিডের মতো লাগছে। আমার ঠিক নাম জানা নেই। যদি আপনাদের নাম জানা থাকে তাহলে অবশ্যই ব্লগে কমেন্ট বক্সে জানান। এই এই সুন্দর ফুলগুলো মুরগির ঝুঁটির মতো, অসাধারণ। আর কালারগুলো দেখুন, কি কালার, মানে রঙের এত সুন্দর বাহার, অসাধারণ। আরও আছে, পুরো ব্লগে কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে অনেক কিছু দেখার আছে। ভ্যারাইটিস গাছ আপনারা এখানে ফুলের গাছ দেখতে পাবেন এই ফুলের এক্সিবিশনে। শুরু হলো গোলাপ। একটা গাছে কতগুলো গোলাপ হয়েছে দেখুন, একবার দেখুন, অসাধারণ। আমি এরকম গোলাপ দেখে গোলাপ ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কি বলবো আপনাদের। গোলাপগুলো ছেড়ে যে অন্য ফুলের কাছে যাব। এই গাছে দেখুন একসাথে কতগুলো ফুলের কলি এসছে, আর এগুলি ফুটলে যে কি সুন্দর লাগবে, অসাধারণ। সাদা গোলাপ দেখুন, এইটা আপনাদের মনে হচ্ছে না ফলস গোলাপ? আমার তো মনে হচ্ছিল ফলস গোলাপ, কিন্তু না, এগুলি একদম অরিজিনাল। আর গাছে এত সুন্দর করে ফুটেছে, অসাধারণ। যারা গোলাপ ভালোবাসে, যারা ফুল ভালোবাসে, তাদের জন্য এই ব্লগটি খুবই আনন্দদায়ক হবে, আমি নিশ্চিত জানি। দেখুন কতগুলো সাদা গোলাপ হয়েছে। আর এই গাছের গোলাপগুলো একবার দেখুন। আমার তো ইচ্ছে করছিল এখান থেকে ফুল নিয়ে প্রভুর চরণে গিয়ে দিই, কারণ ফুল শুধু দুই জায়গায় সুন্দর, এক পূজায় আর নইলে গাছে। আর এই গাছে দেখুন কতগুলো ফুল হয়েছে, 40টার উপরে হবে এই গাছে ফুল। দেখুন কি সুন্দর রংটা। আরও অনেক রং আছে, আপনাদের গাছেও অনেক গোলাপ এই সময় হচ্ছে। হলুদ গোলাপ, ফ্রেন্ডশিপের প্রতীক। আমার মা আমি এসেছিলাম। এই দেখুন এখানে গোলাপি গোলাপটা একবার দেখুন, উফ, অসাধারণ। এর ভাষা নেই। এইবার শুরু গাঁদা দিয়ে, গাঁদার সম্ভার শুরু হয়ে গেল। বাসন্তী, কমলা গাঁদা তো আমরা সচরাচর দেখেই থাকি। এটা হলো এক ধরনের কাশি গাঁদা, লাল গাঁদাটি, এইটির অন্য একটা কালার। একবার দেখুন, দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে। আরও একটা সারপ্রাইজ আছে, গাঁদার মধ্যেও সারপ্রাইজ আছে আপনাদের জন্য। হলুদের মাঝে এই সবুজটা আমার খুব পছন্দের। এক
একেবারে হলুদ এক ধরনের, আর হলুদের মাঝে একটুখানি সবুজ, ওটা এক ধরনের। আরও আছে আপনাদের জন্য সারপ্রাইজ আছে। গাঁদার মধ্যে হলুদ আর কমলা, লাল এইসব তো আমরা সচরাচর দেখেই থাকি। সাদা গাঁদা কোনো দিন দেখেছেন? এইবার আপনাদের সাদা গাঁদা দেখাবো। কমলা হলুদ তো আপনারা আগেই দেখেছেন। এইবার আপনাদের এইখানেই এক্সিবিশনে আমি সাদা গাঁদা দেখানোর চেষ্টা করব, দেখাবো। তবে শেষে চন্দ্রমল্লিকাতে আবার ফিরে আসলাম। একবার চন্দ্রমল্লিকার সম্ভারটা দেখুন, কত সুন্দর চন্দ্রমল্লিকা, অসাধারণ। ফলের গাছের কথা আপনাদের বলছিলাম। এখানে সবজি গাছের মধ্যে আছে লঙ্কা গাছ। এরপরে দেখাচ্ছি আপনাদের, দেখুন কিভাবে লঙ্কা হয়েছে। লঙ্কা গাছের পর আপনাদের দেখাবো, এখানে একটা লঙ্কা গাছ আছে। এই যে দেখুন বেগুন গাছ, কত বড় বেগুন হয়েছে দেখুন একবার। এছাড়াও আরও বড় বেগুন আছে, আপনাদের দেখাচ্ছি। একটু ওই পাশে যেতে হবে। এখানে বাঁধাকপি আছে, এখানে একটা সাদা বেগুন আছে, একবার দেখুন। এই বেগুনটা বেগুন পোড়া করলে অনেকজন প্রসাদ পেতে পারবে। এই যে দেখুন কত বড় বেগুন। আরেকটি বেগুন আছে, মনে হচ্ছে না একটা বেগুন, ঝিঙের মতো দেখতে। এই দেখুন ছোট ছোট অনেক বেগুন আছে। বাঁধাকপি হয়েছে, এখানে আবার লঙ্কা হয়েছে। এখানে অনেক বেগুন, দেখুন একটা গাছে অনেক বেগুন। এক্সিবিশনে এরকম ভাবা যায় না। টমেটো গাছ, হলুদ ফুলকপির গাছ, এই দেখুন কাঁচা কলা হয়েছে। হলুদ ফুলকপি অনেক সময় বাজারে এখন পাই। গাছটি দেখুন, এই দেখুন ঝিঙের মতো বেগুন, লম্বা ঝিঙের মতো। এই বেগুন মনেই হচ্ছিল না প্রথমে। বেগুনি কালার ফুলকপি, বেগুনি কালার আর বাঁধাকপিও আছে, ঠিক না? এই দেখুন এখানে একটা লঙ্কা গাছ, আর লঙ্কা আমার খুব প্রিয়, আমি ঝাল খুব ভালোবাসি খেতে। লঙ্কা আমার ভীষণ প্রিয়। যারা লঙ্কা খায় না তারা লঙ্কার স্বাদ কী করে বুঝবে। উচ্ছে গাছ, উচ্ছে গাছে ছোটো ছোটো উচ্ছে হয়েছে। শিম গাছে ফুল হয়েছে। আমার ঠাকুমা শিম গাছে, এত সুন্দর ঠাকুমার গাছে শিম গাছে এত শিম হতো, অতুলনীয় ছিল সেই শিম। এই যে দেখুন টমেটো, সবুজ টমেটো আমি ভোগে লাগাই। সবুজ টমেটো দিয়ে আমরা খুব সুন্দর একটা পদ করি। এক্সিবিশনে একটা পোর্শনে সব সবজি গাছ এখানে লাগানো হয়েছে। চিচিঙ্গা, তারপর বেগুন গাছ, টমেটো গাছ, ক্যাপসিকাম আপনাদের দেখাতে পারিনি, ক্যাপসিকাম গাছ। এই যে এদিকেও একটা বেগুন গাছ লাগানো হয়েছে। একটা পোর্শনে সব ফুল গাছ, আর একটা পোর্শনে সব সবজি গাছ। সবজি গাছগুলো দেখে যেতে ইচ্ছা করছে না। আমার মনে হয় আপনারা অনেকেই সবজি খুব পছন্দ করেন। এটা হলো উচ্ছে গাছ, চিচিঙ্গা গাছ।
আমাদের সাদা গাঁদা দেখাবো বলে বলেছিলাম, এই হলো সাদা গাঁদা। প্রথমে এই বনসাই সাইডটা একটু দেখে যাই, তারপর ডালিয়া গাঁদার দিকে আবার যাব। এই যে গাছগুলো দেখছেন, এগুলি 20 বছর ধরে এইটুকু জায়গার মধ্যে হচ্ছে। বলা হয় জাপানিজরা বা চীনারা, কোন দেশ ঠিক আমার জানা নেই, এইভাবে গাছগুলোকে ছোট করে রাখে। বড় বড় বিশাল বিশাল গাছগুলো ছোট হয়ে থাকে, তাই এই গাছকে বনসাই বলা হয়। দেখুন গাছগুলোর বয়স 20 বছর হয়েছে, কিন্তু এই ছোট্ট জায়গার মধ্যে গাছগুলো রয়েছে। এই পাকুর গাছটি 20 বছর বয়স, কিন্তু এই সাইজটি একেবারেই ছোট। এখানেও একটা আছে, এখানেও পাকুর গাছ। এই গাছটিরও বয়স 20 বছর। প্রত্যেকটা গাছের নিচে লেখা আছে কত বছর ধরে গাছটি বাঁচছে। এইটির নিচে লেখা আছে 20 বছর ধরে গাছটিও বেঁচে আছে। দেখুন ঝাউ গাছ, এটি ছোট করে রাখা, কিন্তু বেশ অনেক বছর ধরে এই গাছগুলো বেঁচে আছে। কোনোটি 10 বছর, কোনোটি 5 বছর, কোনোটি 20 বছর ধরে এই গাছটি আছে। খুব যত্ন করে এই গাছগুলো রাখতে হয়। এটি 10 বছর ধরে রয়েছে। এইবার আমরা দেখব এরকম ঝুলন্ত কিছু গাছ। এখানে অর্কিডের গাছও আছে, দূরে আমি দেখতে পাচ্ছি, আপনাদের নিয়ে যাচ্ছি গাছে। আমরা যে অর্কিডের ফুল আমরা ভালোবাসি, সেই অর্কিডের ফুলের সমারোহ। কয়েকটি অর্কিড ফুলের গাছ এখানে আছে, তবে আমার ফেভারিট অর্কিড ফুলটি একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ফুলটি আপনাদের অনেকেরই পছন্দ, খোপায় অনেকে দেয়। এই অর্কিড ফুলটি দেখুন কি করে হয়েছে। এখানেও এক ধরনের, এগুলিও এক ধরনের অর্কিড ফুল। এইভাবে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে প্রদর্শনীতে। আমার মনে হয় এইভাবে হয় গাছগুলো। যাই হোক, এইবার চলে আসলাম ডালিয়া। আমার খুব পছন্দের একটা ফুল ডালিয়া। একটা ফুলে পুরো আসনটি একেবারে ভরে যায়। একটা ফুলে এত সুন্দর রঙটি হয়। এখানে দেখুন কত রঙের ডালিয়া আছে। আপনাদের এই সময়টি আপনাদের অনেকের ছাদে এই ডালিয়াটি হয়ে থাকে। ডালিয়া ফুল হয় ছাদে বলুন, বাগানে বলুন। এই এক্সিবিশনে দেখে আমার এত আনন্দ হচ্ছে। এরপর দেখব ভ্যারাইটিস চন্দ্রমল্লিকা। কত রকমের চন্দ্রমল্লিকা হতে পারে। একবার এই গাছটিকে দেখুন, খয়েরি কালার এই গাছটিকে, কি সুন্দর গাছটি। মনে হচ্ছে ফুলগুলো সেখানে জমা করে রাখা হয়েছে, আসলে ঠিক নয়। এটি পুরো একটা গাছ, গাছের মধ্যে এভাবে দেওয়া হয়েছে। গাছটিকে এমনভাবে পরিচর্যা করা হয়েছে। একবার দেখুন কি করে গাছের ফুলগুলো হয়েছে। এই ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকাটাকে একবার দেখুন, খুব কম দেখা যায় এটি।
এইবার সাদা গাঁদা আপনাদের দেখাচ্ছি। হলুদ কমলা গাঁদা সাধারণত আমরা দেখে থাকি, সাদা গাঁদা আমরা কম দেখি। হলুদ কমলা এইসব গাঁদা আমাদের পরিচিত। আবার চন্দ্রমল্লিকায় ফিরে আসলাম, এত সুন্দর। এখানেও কিছু ডালিয়া রাখা আছে, এখানেও কিছু গাছ রাখা আছে। আবার গোলাপের কাছে আসলাম। গোলাপ আমাদের সব সময়ের খুব প্রিয় ফুল, খুব সফট কর্নার গোলাপের প্রতি অনেকেরই রয়েছে। আর গোলাপগুলো দেখলেই মনে হচ্ছে সাজানো গোলাপ, একেবারে অরিজিনাল না, কিন্তু এগুলো একেবারে অরিজিনাল গোলাপ। আপনাদের কোন ফুল ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। গোলাপ এত সুন্দর ছিল আর এত গোলাপ আমি একসঙ্গে কোনো দিন দেখিনি, তাই আপনাদেরকে আবার গোলাপের কাছে নিয়ে এসেছি। সাদা গাঁদা সাধারণত আমরা কোনো দিন কেউ দেখিনি।
আপনারা দেখেছেন কি না জানি না, হলুদ আর কমলা লাল গাঁদা আমরা দেখে থাকি, তবে সাদা গাঁদা অতটা দেখা হয় না। আর এত সুন্দর চন্দ্রমল্লিকাও দেখা হয় না। হলুদ সাদা দেখলেও লাল কিংবা এই রঙের এই ধরনের চন্দ্রমল্লিকা খুব কম দেখা যায়। আপনাদের কোন ফুল ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমার সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের এই ব্লগটি খুবই ভালো লাগবে। নন্দিনী পিয়া ব্লগ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। আমার যত সাবস্ক্রাইবার আছে সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। পরবর্তী দিন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত। ফুলের এক্সিবিশনে এসে কেমন লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ফুলগুলো দেখানোর চেষ্টা করলাম। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ ফুলের এক্সিবিশন থেকে বিদায় নিচ্ছি। নতুন দিন নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।